শুভ সন্ধ্যা। আমার সকল হিতাকাঙ্ক্ষী ও শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য জানাচ্ছি, এটি আমার ছোট্ট গ্রাম। গ্রাম বলতে যা বোঝায়, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলতে যা বোঝায়, তার সমস্তটুকুই উপাদান এখানে নিমজ্জিত রয়েছে। দেখুন, খুব বেশি সময় আমার কাছে নেই, যার কারণে আপনাদেরকে আমি বিষয়টি দেখাতে পারছি না। যদি কখনো সময় হয় অন্য কোনো দিন দেখাবো। তার আগে আমি একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি। আকাশের তারা, সরি, আ আ চাঁদ দেখুন, বাহ! যদিও এটা গভীর রজনী নয়, আমি এই মুহূর্তে একটা ছোট্ট কবিতা মনে পড়ছে। এটা অবশ্যই স্পেশালি তোমার জন্য লেখা। যদি তুমি আমাকে আপনজন মনে করো, তাহলে শুরু করি কথা না বাড়িয়ে। গভীর রজনীতে মেঘেদের আড়ালে জেগে থাকা এক টুকরো চাঁদের আলো দেখার শুভেচ্ছা রইল। গভীর রজনীতে নীল আকাশের বুক চিরে তারাদের মাঝে মেঘেদের আড়াল থেকে উঁকি মারা এক টুকরো চাঁদের আলো দেখার শুভেচ্ছা রইল। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসাধারণ প্রাণবন্ত মুহূর্ত। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলতে যা বোঝায়, তার সবটুকু উপাদানই এখানে নিমজ্জিত রয়েছে। বাহ! অনেকে হয়তো জান্নাত, জাহান্নাম, স্বর্গ, নরকের কথা বলে থাকেন, বেহেশতের কথা বলে থাকেন। আমার তো মনে হয় না এই এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, নৈসর্গিক সৌন্দর্য, এই নয়নাভিরাম দৃশ্য বা সবুজের সমারোহ কি নেই এখানে? আপনার মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো। খুব সুন্দর একটা কথা আমি বলে থাকি মাঝে মধ্যেই, "If you want to make your mind fresh, then you have to come here and enjoy the every single moment outstanding. Oh, if I were a bird, I would fly." কিন্তু তা তো আর হওয়ার নয়। দেখুন কত সুন্দর, সখীর পিছনে দৌড়াচ্ছে। পৃথিবী প্রচণ্ড মধুময়, প্রচণ্ড আকর্ষণীয়। ভুলবার নয়, কিছুতেই ভুলবার নয়। এখানে একটা ছোট্ট জলাশয় রয়েছে। যদিও ক্যামেরাতে যতটা সুন্দর বলে মনে হচ্ছে ততটা সুন্দর কিন্তু নয়। তারপরও অপরূপ সৌন্দর্য রয়েছে এখানে। আমি যদি আরেকটু বিষয়টা দেখাতে পারি মনে হয় ভালো লাগবে। একটু দূর এর দিকে লক্ষ্য করলেই মনে পড়বে সবুজের সমারোহের কথা। আর এই যে ঠান্ডা শীতের মধ্যে খেজুরের রস, কী যে মধুময়, কী যে সুখময়, কী যে প্রেমময় মুহূর্ত! সত্যি ইচ্ছে করছে প্রেমিকাকে এখানে নিয়ে আসতে। কিন্তু সেই সৌভাগ্য আর হওয়ার তো নয়। থাকলে নয় নিয়ে আসতাম। যখন নেই, মনে মনে পুষে রেখেছি। যদি কখনো ভালোবাসার মানুষের সন্ধান পাই, খোঁজ পাই, অবশ্যই তাকে এই নৈসর্গিক অপরূপ সৌন্দর্য দেখাবো। আমার তো আর প্যারিস, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, হল্যান্ড, নেদারল্যান্ড, সিডনি, মেলবোর্ন এগুলোতে যাওয়ার মতো অর্থ নেই। তাই তাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব আমার এই ছোট্ট গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য থেকেই প্রকৃত সুখ খুঁজে নেওয়ার। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সেই কথা মনে পড়ছে না, সেই যেখানে যা পাইবে তাহাই দেখিবে, বা নিজের গ্রামের প্রতি একটা মায়া মহব্বত এর কথা উনি বলেছিলেন। সবসময় তো বই পড়ার মধ্যে থাকা হয় না, আর মনে রাখাও সম্ভব নয়। একদম বাচাল একটা ছেলে, অলস ছেলে, কুঁড়ে ছেলে, কখনো বই পড়তে ভালোবাসি না। সবসময় এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখবার চেষ্টা করি, লুকিয়ে রাখার চেষ্টা করি। বাহ! দেখুন, আপনি আপনার প্রেমিকাকে, আপনার সঙ্গিনীকে, আপনার সহধর্মিণীকে এই ছোট্ট গ্রামের আ সৌন্দর্য দেখাবার জন্য এখানে নিয়ে আসতে পারেন। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, নিমন্ত্রণ রইলো। আমার নিমন্ত্রণ গ্রহণ করবেন। প্লিজ অ্যাকসেপ্ট মাই হার্টিয়েস্ট লাভ অ্যান্ড কংগ্রাচুলেশন। বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট। ভালো থাকবেন। আমি নতুন করে একটু প্রিপারেশন নিয়েই আমি একদিন কোনোদিন এই ছবিটা তুলবো বা ভিডিও করব। সো আমাদের গ্রামে আজ একটা জলসা হচ্ছে, অসাধারণ একটা ধর্মীয় জলসা। তবে জলসার থেকে আমার যেটা বিষয় গুরুত্ব, অবশ্যই ভালো দিক, কিন্তু এ একটু বেশি কথা হয়ে যাবে, সেনসিটিভ ধর্মীয় কথা তো। ছোট করে একটু বলে রাখি, আমাদেরকে শিক্ষার উপরে ভীষণভাবে ফোকাস দিতে হবে। আ শিক্ষা লাভটা আমাদের ভীষণ জরুরি। আমার দুটো পয়েন্ট আমি উল্লেখ করতে চাই। যে বিষয় দুটো আমাদেরকে অবশ্যই জরুরি তা হচ্ছে স্বাস্থ্য সচেতনতা, আর হচ্ছে শিক্ষার উপরে সর্বোচ্চটুকু নিংড়া দিতে হবে। শিক্ষা খাতে আমাদেরকে বেশি, বেশি ব্যয় করতে হবে, স্বাস্থ্য খাতে ব্যয় করতে হবে। আমরা যদি শিক্ষা খাতে বেশি ব্যয় করতে পারি, অটোমেটিক্যালি স্বাস্থ্য খাতে ব্যয়টা কমে চলে আসবে।
যাক, অনেক কথা বললাম, কিছু মনে করবেন না। ধর্মীয় বিষয় একটু সেনসিটিভ। অবশ্যই ভালো যদি আমরা গ্রহণ করতে পারি। ভালো-মন্দ সবই রয়েছে। ডাক্তারবাবু যে স আপনার নাইফ দিয়ে ছুরি দিয়ে অপারেশন করে একটা মৃত্যুশয্যায় রোগীকে বাঁচিয়ে তুলছেন, আবার সেই ছুরি দিয়েই কিন্তু একজন সুস্থ